সংঘর্ষ চলাকালীন গাজার বহু বাসিন্দাকে ঘর ছাড়তে হয়েছে। গাজায় প্রায় কোনো বাড়িই আস্ত নেই। সংঘর্ষ বিরতি চললেও ঘরে ফেরার জায়গা নেই ঘর হারাতে। তাদের অনেকের আশ্রয় হয়েছে কবরস্থান। সংঘর্ষ বিরতির স্থায়িত্ব নিয়ে সন্দেহ গাজার বহু মানুষের। এরই মধ্যে পরিবার নিয়ে তাঁবু খাটাচ্ছেন কবরস্থানে। বিধ্বস্ত গাজায় অস্থায়ী আশ্রয় খোঁজারও আর জায়গা নেই। যুদ্ধবিরতি ঘোষণার পরেও আক্রমণ অব্যাহত। শেষ 24 ঘন্টায় গাজায় ইসরায়েলে আক্রমণে 2 জন নিহত, 1 জন আহত হয়েছে। গাজার স্বাস্থ্য দপ্তর বৃহস্পতিবার জানিয়েছে যে গত 11ই অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় 89 জন প্যালেস্তানীয় নিহত হয়েছেন ইসরায়েলের হামলায়। 317 জন আহত। এই কদিনে 449 জনের দেহ উদ্ধার করা হয়েছে। সংঘর্ষ বিরতির পর বিভিন্ন ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে বহু দেহ। প্যালেস্তানি গাজার পাশাপাশি আশেপাশে বিভিন্ন দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননে হেজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষের সময় 12 জন সাংবাদিক নিহত হয়েছিলেন। ইসরায়েলের সেনার এই হামলার তদন্তের নির্দেশ দিল লেবানন সরকার। তদন্ত করবে লেবাননের বিচার মন্ত্রক। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে সংঘর্ষের শুরু থেকে নিহতের সংখ্যা 64,280, 1,70,375 জন আহত হয়েছেন।